এই নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী হলফনামা জমা দিয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন একজন প্রার্থী সত্য কথা বলেছে? নো, হলফনামায় মিথ্যা কথা বলেছে। যারা শুরুতেই মিথ্যা কথা বলে পার্লামেন্টে গিয়ে তারা সত্য কথা বলতে পারবে না। এই রাজনীতির ফল কি হয়েছে? গত 15 বছরে একদল ক্ষমতায় ছিল, হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। আজকে তারা দেশ থেকে পালিয়েছে। এখন যারা ক্ষমতায় এসেছেন, মিথ্যা মামলা কি বন্ধ হয়েছে? আগামী দিন যারা ক্ষমতায় আসবেন, মিথ্যা মামলা কি বন্ধ করবেন? নো। যারা ক্ষমতায় যেতে পারবেন না তারা বাংলাদেশকে হরতাল, অবরোধ, লকডাউন, শাটডাউন ইত্যাদি দিয়ে জনজীবন বিপর্যস্ত করবেন না। এই গ্যারান্টি আছে? কোন রাজনৈতিক দল কি লিখে দিয়েছে আমরা হরতাল করব না? দেয় নাই। কাজেই বিদ্যমান রাজনীতি, প্রতারণার রাজনীতি, ছলনার রাজনীতি, এই রাজনীতি যারা করতে যায় নির্বাচনের আগে এরা দাড়ি ধরে, টুপি ধরে, এরা বেশি বেশি নামাজ পড়ে, মাজারে গিয়ে সিন্নি দেয়, মিলাদ মাহফিল করে, আর কে কত বড় আল্লাহওয়ালা সেটা জনগণের মধ্যে একটা প্রভাব সৃষ্টির চেষ্টা করে। আমার মনে হয় এদেশের 90% মুসলমান যদি না হতো, ধর্মপ্রাণ মুসলমান না হয়ে এদেশের 90% যদি হিন্দু হইতো, তাহলে এই রাজনৈতিক দলগুলি সবগুলাই হিন্দুদের মতো আচরণ করত। এরা ধুতি পড়তো, ধুতি, এরা তিলক চন্দন লাগাইতো, কারণ এরা জানে ধর্মপ্রাণ মুসলমানদের ভোট এখন এদের দরকার। ভোটের মাঠে এরা অনেক বড় বড় ধার্মিক, এক একটা দরবেশ, কি বিনয়ী, কি ভদ্র, কি সভ্য, মনে হয় জীবনে মিথ্যা কথা বলে নাই। সাধারণ একজন রিক্সাওয়ালাকে ডেকে এনে কোলাকুলি করে। কি মানবাধিকার, কি মানবাধিকার! চাঁদাবাজের বিরুদ্ধে কঠিন সংগ্রামের হুকুম, অন্যায়ের বিরুদ্ধে কঠিন সংগ্রামের হুকুম। হায় রে মানবাধিকারের বুলি! কি মানবাধিকার তাদের! নির্বাচনের আগে এক একটা ফেরেশতা, সাক্ষাৎ ফেরেশতা, আচার আচরণ, লেবাস, কথাবার্তায় মনে হয় যেন ফেরেশতা। আমার দেশের সরল জনগণ এই ফেরেশতাদের চালাকি, ফেরেশতাদের বাউতাবাজিতে তারা গলে যায়, বিগলিত হয়ে যায়। ভালো করে শুনুন, সরকার, রাজনৈতিক দল, আপনারা আগামী দিন নিজেরাই ইজ্জত হারাবেন। আপনারা যে ওয়াদা করছেন লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে, আমি হলফ করে বলতে পারি আপনারা এই ওয়াদা রাখতে পারবেন না। কারণ যেই সিস্টেম দিয়ে রাষ্ট্র চলে, এই সিস্টেম আল্লাহর দেওয়া সিস্টেম নয়, এটা মানুষের তৈরি করা সিস্টেম। এই সিস্টেমে আপনারা শান্তি কায়েম করতে পারবেন না। চলমান, বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থাই হলো সমস্ত অশান্তির কারণ।